শেষ দিনে বাংলাদেশের বিপক্ষে জয়ের হুঙ্কার দিলেন সালমান আগা। টেস্টের চতুর্থ দিন শেষে পাকিস্তানের আত্মবিশ্বাস যেন একটু বেশিই দেখা যাচ্ছে। যদিও পরিসংখ্যান তাদের হয়ে তেমন একটা কথা বলছে না, তবে মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে গণমাধ্যম কর্মীদের সামনে সালমান আগা জানিয়েছেন, বাংলাদেশ হয়তো 260 রানের মতো টার্গেট দেবে, তবে তিনি মনে করেন না বাংলাদেশ সেটা করে দেখাতে পারবে। সালমান আগা বলেন, অবশ্যই আমরা জয়ের জন্য যাব। যদি তারা আমাদের 70 ওভারে 260 রানের মতো টার্গেট দেওয়ার সাহস দেখায়, আমরা অবশ্যই সেই রান তাড়া করে জিততে চাইবো, তবে আমার মনে হয় না তারা সেটা করবে। এত আত্মবিশ্বাস কোথা থেকে পান সালমান আগা? কি তাদের পরিকল্পনা, কি স্ট্র্যাটেজি নিয়ে পঞ্চম দিনে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান, এই ব্যাপারে উল্লেখ করে সালমান আগা জানান, আশা করি কালকেও ব্যাটিং এর জন্য সাহায্য থাকবে। আমরা চেষ্টা করব দ্রুত রান তুলতে, এটাই আমাদের স্ট্র্যাটেজি। তাদের সম্পর্কে আমি জানি না। এদিকে বাংলাদেশকে বলা যায় এক প্রকার ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন সালমান। তিনি প্রত্যাশা করেন বাংলাদেশ ঝুঁকি নিয়ে হলেও 20 ওভারের মধ্যে যেন আরও 100 রান করে মোট 279 রানের মতো লিড দেয়। তিনি চান বাংলাদেশ অন্তত ঝুঁকি নিক। সালমান বলেন, তাদের লিড এখন 179 রানের। তারা যদি আমাদের সেরকম টার্গেট দিতে চায়, তাহলে তাদেরকে পরের 20 ওভারে 100 রান নিতে হবে। যদি তারা এমনটা করতে পারে তাহলে তো দারুণ হয়, তবে ঝুঁকিও আছে। আমি চাই তারা এটা করুক। 60-70 ওভার দিয়ে আমাদের 260 রান তারা করতে দিক, তাহলে ভালো হবে, তবে তারা এমনটা করবে না। সালমানের মতে এই টেস্টের প্রথম দিনে বাংলাদেশ দুর্দান্ত খেললেও দ্বিতীয় দিনে পাকিস্তান স্বাগতিকদের চেয়ে এগিয়ে ছিল। তবে শেষ দিন কেমন হতে পারে, কি হতে যাচ্ছে পাকিস্তানের লক্ষ্য, এই ব্যাপারে উল্লেখ করে সালমান জানান, আমার মনে হয় দ্বিতীয় দিনে আমরা অনেক ভালো খেলেছি। একটি উইকেট হারিয়েছিলাম কেবল, সেই দিন জিতেছিলাম আমরা। আগের দিন বাংলাদেশ জিতেছিল। তৃতীয় দিন মিক্সড হয়ে গেছে। আজকে খেলা হলো 30 ওভারের বেশি, 60-40 বলবো আজকের দিনকে। আমরা যদি আগামীকাল 2 সেশন পাই, আমরা শুরুতে রান তাড়া করতে চাইবো, পরে দেখবো পিচ কি আচরণ করে। এই মুহূর্তে আমরা ম্যাচ জেতার লক্ষ্যেই আছি। I'm just expecting 260, 270, 70 over.